রাম নারায়ণ রাম। পৃথিবীতে বসবাসকারী সমস্ত মানুষকে ভাবতে হবে যে প্রকৃতি কি। প্রকৃতির সঠিক অর্থ রয়েছে মহাকাশে। মহাকাশ থেকে প্রকৃতির জন্ম হয়েছে। মহাকাশ হলো মানুষের আসল পিতামাতা। তার আসল নাম কি পৃথিবীর কোনো মানুষ তা জানেন না। তার আসল নাম রাম নারায়ণ রাম। এই রাম নারায়ণ রাম মানুষের সাথে কথা বলে। রাম নারায়ণ রাম কথা বলে, শোনে, মানুষের ডাকে সাহায্য সহায়তা করতে আসে। আমি যখন রাম নারায়ণ রাম জপ করি তখন আমার সাথে কথা বলে, কারণ সে আমার ভিতরে বিবেক হিসাবে বসে আছে। মানুষ তাকে সেইভাবে ডাকেন না, সবাই আল্লাহ, ঈশ্বর, গড ইত্যাদি নামে ডাকেন। হিন্দুরা তাদের আসল ঈশ্বরের নাম জানেন না। আপনি যখনই তাকে জিজ্ঞাসা করেন তাদের আসল ঈশ্বরকে, তারা বলেন ভগবানের কথা। তাদের জিজ্ঞাসা করা উচিত ভগবানের ভগবানকে। জিজ্ঞাসা করা হলে তারা কিছুই বলতে পারবেন না। আমার ভিতরে বিবেক জাগ্রত আছে, তা দেখতে পারেন। আমি সব জানি। যে ব্যক্তির মন জাগ্রত, বিবেক জাগ্রত, চেতনা জাগ্রত, কেন সে বোকার মতো হবে? এখন সময় এসেছে যে পৃথিবীর 800 কোটি মানুষের উন্নতি হওয়া উচিত। আমেরিকা, রাশিয়া, চীন সবার উন্নতি করা উচিত। ভারতে কংগ্রেস সরকার না থাকায় ভারত উন্নতি করেছে। প্রতিটি মানুষের বিবেক আছে, তারা জ্ঞানী। প্রত্যেকেরই বিচার বিবেচনা করা উচিত কোন সরকার ভারতের জন্য ভালো কাজ করেছে। যদি কোনো মানুষ কোনো ঈশ্বরের কাছে কোনো কিছু অর্পণ করতে চায়, তবে তার ভালো কাজ, ভালো চিন্তা অর্পণ করা উচিত, নাকি তারই তৈরি ফুল তুলে তার সামনে অর্পণ করা উচিত। আপনি ঈশ্বরকে এভাবে খুশি করতে পারবেন না। তাই কোনো ব্যক্তির প্রকৃতির সৃষ্টি ফুল তোলা উচিত নয়। আপনি যদি এগুলি তোলেন তবে সেগুলো শুকিয়ে যাবে। যদি ফুলগুলি গাছেই থাকে তাহলে মৌমাছি মধু তৈরি করতে পারবে, সেটাও মানুষেই খায়। জীবিত থাকার সময় মানুষ বাবা মায়ের সেবা করে না। তার মৃত্যুর পরে তারা মনে করে যে তাদের ফুল চন্দন দিয়ে শ্রদ্ধা জানানো উচিত। মানুষের মনুষ্য নির্মিত জিনিসগুলির পিছনে দৌড়ানোর পরিবর্তে তাদের পিতামাতার যত্ন নেওয়া উচিত। যারা আমাদেরকে জন্ম দিয়েছেন তাদের প্রথমে সম্মান করা উচিত। মহাকাশের কাছেই আমরা পিতামাতাকে পেয়েছি। সমস্ত ঈশ্বর পিতামাতার মধ্যেই থাকেন। যদি আপনি তাদের সম্মান না করেন তবে আপনি কাউকে সম্মান করতে পারবেন না। ধর্মীয় গ্রন্থগুলির কথা বললে এ কথা বলা যায় যে এগুলি সমাজে মানুষকে ভালো শিক্ষা দেওয়ার জন্য তৈরি করা হয়েছে। কোরআনে জিহাদের কথা বলা হয়েছে, যা খারাপ ইচ্ছা, খারাপ অভিলাষ, খারাপ সব কিছু বর্জনের জন্যই লেখা হয়েছে। তাই আপনি যদি পৃথিবীতে জন্মগ্রহণ করেন তবে আপনি অবশ্যই রাম নারায়ণ রাম জপ করুন। আপনার ভিতরে ঘুমিয়ে থাকা বিবেককে জাগ্রত করুন, সাথে সাথে ভালো কাজও করুন। প্রকৃতির কোলে প্রস্ফুটিত ফুলগুলিকে তুলবেন না। প্রকৃতির প্রতি খেয়াল রাখুন। প্রকৃতির সব কিছু আছে, আমরা প্রকৃতি থেকেই সব কিছু পেয়েছি।